কোলে করে যাকে আনা হচ্ছে তিনি বিরল এক সনদের অধিকারী। বেঁচে থাকতে পৃথিবীর কারো পক্ষে যা অর্জন করা সম্ভব নয়, তেমনি একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে। এই গ্রামের বৃদ্ধা মর্জিনার রয়েছে সেই সার্টিফিকেট, বাংলা যাকে বলা হয় মৃত্যু সনদ। অথচ তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি বসে আছেন, হাঁটতে না পারলেও নাড়াচাড়া করছেন, দিব্যি কথাও বলছেন। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান চৌধুরী, ইউপি সদস্য ও সমাজসেবা কর্মকর্তারা সবাই মৃত্যু সনদ দিয়ে দিয়েছেন মরার আগেই। কাগজে কলমে 2 বছর আগে মৃত দেখিয়েছেন তারা। 2 বছর পর সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন তিনি মৃত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘদিন ধরে তার বয়স্ক ভাতার টাকা না আসার কারণ জানতে গেলে বলা হয় মর্জিনা বেগমকে মৃত দেখিয়ে তার ভাতা বন্ধ করা হয়েছে। নিজেকে জীবিত প্রমাণ করতে তাই এবার একেবারে সশরীরে সরকারি অফিসে হাজির হন মর্জিনা। 2-3 বছর তো পরে আসি বাবা, এই 2 বছর তো আমি টাকা পাই না। আমার মৃত্যু করে কে যে আমার নাম কাটে দিছে, দিয়ে নিছে, নিয়ে আমার ফেলে থুছে, এরা তো তার উচিত হয়নি, ভালো হয়নি বাবা। এটার কি বিচার আমি চাই বাবা। 5 বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন না মর্জিনা বেগম। বার্ধক্য নেমে আসায় চলতে পারেন না একা। সর্বশেষ যাচাই বাছাইয়ের সময় মর্জিনা বেগম অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। এ কারণে মৃত দেখিয়ে তার ভাতার কার্ড বাতিল করা হয়। বৃদ্ধ মর্জিনা বেগমের নাতি মোহাম্মদ আরমান হোসেন জানান, দীর্ঘদিন থেকে তার দাদি বয়স্ক ভাতার টাকা পাচ্ছিলেন না, যা দিয়ে তিনি ওষুধ কিনে খেতেন। কিন্তু হঠাৎ করে তার ভাতার টাকা আসে না। বিষয়টি জানতে সমাজসেবা কার্যালয়ে গেলে যাবতীয় কাগজপত্র ঘেটে কর্মকর্তারা জানান তার দাদি 2 বছর আগেই মারা গেছেন। একই কথা বলছেন তার ছেলেও। তেমত অবস্থায় আমি কাগজগুলো নিয়ে সমাজসেবা অফিসে যাই। যাওয়ার পরে তথ্যটা নিয়ে যে তাদের খোলা করে বলি যে আমার দাদি এরকম বয়স্ক ভাতার টাকা পাতো। আমার আম্মা বয়স্ক ভাতা আগে পাচ্ছিল, কিন্তু এখন আর পায় না। তাই আমার ভাস্তা আবার এটা কেন্দ্র করে সমাজসেবা অফিসে যায়, সে দেখতেছে যে আমার আম্মা মারা গেছে, কিন্তু আমার আম্মা তো জীবিতই আছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ভাতাভোগীদের তথ্য যাচাই করতে সশরীরে ইউপি কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তখন হয়তো তিনি ছিলেন না। ইউপি চেয়ারম্যান ও সমাজসেবা অফিসে জানানো হয়েছে ভাতা পুনরায় চালু করা হবে। বিধবা ভাতা আমরা যখন পরিষদে মাইকিং করে, সমাজসেবা অফিস থেকে মাইকিং করে, ওখানে বডি শো করার জন্য সবাইকে বলা হয়। তার বডি এখানে সবাই শো করছে, তাদের বয়স্ক চালু আছে। তার বয়স্ক ভাতাটা সমাজসেবার থেকে যে কোনো কারণে কাটে গেছে। এটা চেয়ারম্যান মহোদয়, আমি মেম্বার সহ এটা আবার পূর্ণ চালু করার জন্য আমরা এই গত মিটিংয়ে আমরা এটা চালু করার জন্য চালু করে দিয়েছি। এখন বর্তমানে আগামী মাস থেকে ভাতা ঢুকবে তার। পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজিদুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের তালিকায় মর্জিনা বেগমকে মৃত দেখানো হয়েছে, এজন্য তার ভাতার কার্ড বাতিল করা হয়। তবে মর্জিনার ভাতা আবার চালুর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। তারা সেখানে যান এবং আমরাও যাই, যে সেখানে মাইকিং করে সবাইকে জমায়েত করা হয় লাইভ ভেরিফিকেশন করার জন্য। সেখানে যদি কেউ হাজির না হয় তখন তাকে মৃত্যু বা নিরুদ্দেশ দেখে তাকে বাদ দেওয়া হয়। কমিটি কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া হয়। বৃদ্ধ ও অসুস্থদের এভাবে ইউপি কার্যালয়ে ডেকে যাচাই বাছাই করায় অনেকেই যেতে পারেন না, ফলে তাদের পড়তে হয় ভোগান্তিতে। তাই জনপ্রতিনিধিরা বাড়িতে বাড়িতে গিয়ে যদি যাচাই বাছাই করেন তাহলে উপকৃত হবেন বয়স্করা, এমনটাই মনে করছেন স্থানীয় ভাতাভোগীরা। মোর্শেদ আলম, কালবেলা।